লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় তাদের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। জবাবে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ নামেও নাসের। প্রায় 9 মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে। এর ফলে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদ নামেও নাসের সর্বশেষ জ্যেষ্ঠ কোনো সদস্য যিনি ইসরায়েলি হামলায় শিকার হলেন। হিজবুল্লাহ জানায় নামেও নাসেরের হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোয় 100 রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের ভাষ্য, রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো উন্মুক্ত স্থানে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের বিপুল সংখ্যক সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। তালেব সামি আবদুল্লাহকে হত্যার পর নাসের ছিলেন ইসরায়েলি হামলার শিকার হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। গত মাসে সামি আবদুল্লাহ নিহত হন। এর জবাবে একদিনের উত্তর ইসরায়েলে 200-টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রয়াস চলছে। সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে সেটির সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। যুদ্ধে ইরান ও অন্যান্য গোষ্ঠীও জড়িয়ে পড়তে পারে।